হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনএস ওয়ার্ল্ড। সকালবেলা চলে এসেছি বিছানা গোছাতে। আর এগুলো হচ্ছে আমার বন্ধু বান্ধবী, ছাগল গরু ভেড়া যা যা বলতে পারো। আর আজকে আছে আমাদের বাড়ি ফৌজিবাবুর নেমন্তন্ন, ওই জন্য আমি চলে এসেছি মাটন রান্না করতে। এই যে প্রথমে পেঁয়াজটাকে ভেজে নিলাম, তোমাদেরকে কি দেখাবো রেসিপিটা, আমি যা পারি তাই রান্না করেছি। তারপরে মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম তেল ছাড়া পর্যন্ত, না তেল প্রথমেই ছেড়ে দিয়েছিল। আর এখন দিলাম তেজপাতা। এই তেজপাতার যে কি গুণ আমি এখনও বুঝতে পারলাম না, কোনো গন্ধই আমি জীবনে পাই না। আর তারপরে ম্যারিনেট করে রাখা মাটনটা দিয়ে দিলাম। তারপরে ভালো করে কষিয়ে আলু দিয়ে জল দিয়ে ফুটতে দিয়ে দিলাম, সেটা দেখালাম না। আর এখানে চলে এসেছে আমাদের বাড়ি সকালবেলা উঠেই মাটনের গন্ধে এসে আমাকে ডিস্টার্ব করছে, নিজেও খাচ্ছে আমাকে খাইয়ে দিচ্ছে। আর তারপরেই রান্না শেষ হয়ে গেছে, তার কোনো ভিডিও আমি বানাইনি। আর আজকে না মাটির উনুনে রান্না করছিলাম, জানি না কেমন হবে খেতে, ভালোই হয়েছিল অবশ্য, এটা তো পুরনো ভিডিও। আর এই যে এই টাকার ব্যাগটা উনি আমাদের বাড়ি রেখে গেছিলো, আর সেটা আবার আমাকে দিতেও যেতে হবে, আমি হচ্ছে ওনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। এই কথাটা বলার পরেই দেখো 20 টাকা বার করে আমার হাতে দিচ্ছে, বলছে নাও এটা হচ্ছে তোমার মাইনে। আর তারপরেই চলে গেল বাড়িতে স্নান করতে। আর তারপরে এসে এই জামাটা আমি কিনেছিলাম, কেমন লাগছে বলো তোমাকে পরে, বলো তুমি বলো কেমন লাগছে। আমি দেখতে পাচ্ছি পরে, ক্যামেরায় তো দেখতে পাচ্ছ। ভালো বলতে পারে না, আমি যেটা দিই সেটাই খারাপ লাগে, সব ভিডিও আমার খারাপ। আজ আমাদের বাড়ি একদিনের নেমন্তন্ন আছে না, আর এখন বাজে 2টো। আমার স্নান হয়ে গেছে কিন্তু এখনো এনার হয়নি। তুমি কি স্নান করবে? স্নান কারা করে? মানুষরা করে, আর ছাগলরা রোজ স্নান করে না, সেটা নিজের মুখে স্বীকার করলো। স্নান করবা 2টো বাজে, করে এসছি, করিনি, মিথ্যে কথা। এসে থেকেই একটাই মিথ্যা কথা বলছে, কাল সকালে স্নান করে এসছে। ঠিক আছে, তো স্নান করে আসে, তারপরে আমরা আবার বিকেলবেলা কোথাও যাবো। আর ও স্নান করে আসার পরেই চলে গেছি আমরা মেলা দেখতে। আর এখানে এই যে আমার মা আরও 2জন গেছিল। আর এটা হচ্ছে আমাদের সব থেকে খারাপ একটা অভ্যাস, আমরা প্রত্যেকবার মেলায় আসি আর এমন বল ফেলি বা বন্দুক দিয়ে বেলুনগুলো ফাটাই, কিন্তু লাস্টে আমরা চিরুনি বা সাজি নিয়েই বাড়ি চলে আসি। আমাদের যে কত এই চিরুনি হয়ে গেছে সেটা আমরাও জানি না। আর এখানে এই যে আমি বলছিলাম ভিডিও করতে, আর এত উঁচু থেকে করেছে, আমি হেসে তাই বললাম যে নিচে নামিয়ে একটু সুন্দর করে ভিডিও বানিয়ে দাও আমাকে। তারপরে আমি একটু নিজেই বানিয়ে নিলাম। তারপরে আমরা এই সবাই মিলে বল ফেলে ফেলে লাস্টে মনে হয় 2টো চিরুন পেয়েছিলাম, আর বাকি সব বেকার, কেউ কিছু পায়নি, টাকাগুলোই নষ্ট হলো। আর প্রত্যেকবার তোমাদের দাদা ভাই যায় মেলায়, গিয়ে বলে চলো ওই টিভিটা নিয়ে আসি, গিয়ে লাস্টে শুধু চিরুন নিয়েই আমরা বাড়ি চলে আসি, টিভিটা জীবনেও পাই না। যাই হোক, এখানে দেখো ও মনের মতো করে সব ফেলে দিল, ও ভাবলো টিভিটা বাঁধবে, কিন্তু টিভিটা কোনোদিনই হয় না। তারপরে আমি ফেলছিলাম এখানে 2টো 6 পড়ার পর আমি তো ভীষণ এক্সাইটেড হয়ে গেছিলাম, ভেবেছিলাম আমিই পাবো। টিভিটা সরিয়ে দিতে বললাম, তারপরেও পাইনি। যাই হোক, কতবার গুনছি দেখো, পাবো সেই আশায়। এখানে একটা গামলা ছিল, তাই মা সেটাই বলছিল যে তুই গামলাটা পেলেও তো ভালো কাজে দেবে, কিন্তু গামলাটাও আমি পাইনি, কিছুই পাইনি। আর এই ভিডিওগুলো না অনেক দিন আগেকার ভিডিও, এই মেলাটা দেখতে গিয়ে ভিডিও বানিয়েছিলাম। এখন মেলা শেষ হয়ে সব দোকানগুলো উঠে গেছে, আমি রোজ ভিডিও করে রাখছি, কিন্তু সেগুলো এডিট করে ছাড়ার টাইম পাচ্ছি না। আর তারপরেই দেখো কোনো একটা গিফট পাবো ভেবে কি হাসছে পাগলের মতো, কিন্তু কিছুই পাইনি। যাই হোক, তারপরে চলে গেছি বন্দুক দিয়ে বেলুন ফাটাতে। আর এখানে এসে আমি ওকে বলেছিলাম একটু সুন্দর করে ভিডিও করে দিতে, আমি ওর বেলুন ফাটানো ভিডিওগুলো কি সুন্দর করে দিয়েছি, আর আমার ভিডিওটা একদম যাচ্ছে তাই করে দিয়েছে। এখানেও তাই অবস্থা। এখানে একটা সেপ্টেমের পাতা নিয়ে আমরা বাড়ি চলে এসেছি। আজকের ভিডিওটা এটুকুই। যদি
ভিডিওতে কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর একটা লাইক করে দেবে।